আজ রিহান ভাইয়ের গায়ে হলুদের রাত। হৃদির ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সকাল থেকে নিজেকে যথাসম্ভব ঠিক রাখলেও এখন আর পারল না। সে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে রুমে এসে পড়ল। বিছানায় শুয়ে বালিশ চাপা দিয়ে রইল। ফ্ল্যাটের বাইরের ব্যালকনি দিয়ে বিয়ের লাল নীল বাতিগুলো ঝলমল করছে। সেই আলোতে অন্ধকার রুমটা নানা রঙে মাতিয়ে উঠছে। হৃদি বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে আসলো। গ্রিলের বাইরে লাল নীল বাতিগুলো একবার পরম আদরে ছুঁলো। না চাইতেও চোখ গড়িয়ে পানি ঝরে পড়ল। বাতিগুলোর দিকে আরেকবার তাকালো। যখন থেকে মানুষটার প্রতি অনুভূতি জন্মালো তখন থেকে এই বাতিগুলো তার সুখের স্বপ্ন ভেবে এসেছিল। কিন্তু কে জানতো এই বাতি যেদিন জ্বলবে সেদিন হৃদির ভিতরে রক্তক্ষরণ হবে। এমন কেন হলো নিয়তিটা? গভীর রাতে হঠাৎ অনুভব করলো হৃদির পায়ের ধারে কেউ একজন বসে চোখের পানি ঝরাচ্ছে। হৃদি জানে এটা রিহান ভাই। সে ওভাবেই চোখ বন্ধ করে রইল। পারবে না সে আর মায়া বাড়াতে। রিহান ভাইয়ের আজকের পর থেকে হয়তো এভাবে ব্যালকনি দিয়ে আর আসা হবে না হৃদির রুমে। হৃদির চোখের কান্নিস বেয়ে অশ্রু নির্গত হচ্ছে। আমি জানি রিধু, তুই ঘুমাসনি। চল না আমরা কোথাও পালিয়ে যাই। রিধি চুপচাপ ঘুমের ভান ধরে রইল। সে আজ উঠবে না, আর কোনো মায়া বাড়াবে না মানুষটার প্রতি। মানুষটা তার সাড়া না পেয়ে হয়তো চলে যাবে। রিধি চোখ বন্ধ করে রইল। রিহান তার হাতটা আলতো করে রিধির পায়ের ওপর রাখল। রিহানের ছোঁয়ায় রিধির পা নাড়িয়ে নিতে চাইল। তা দেখে রিহান চোখ বন্ধ করে রিধির দিকে তাকালো। তাকাবি না? রিধি কোনো জবাব দিল না। শেষবারের মতন একটু তাকা রিধু, আজকের পর থেকে তো আর আসবো না। মাঝ বিরাতে আর কোনো কিছুর আবদার ধরবো না তোর কাছে। কি জানি আমাদের সাধারণ সম্পর্কটাও হয়তো মিলিয়ে যাবে। রিহানের কণ্ঠে অসহায় দেখল। রিধি চোখ খুলে ফেলল। সে পাশ ফিরে চোখ মুছে শোয়া থেকে উঠে বসল। অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি চলে যান রিহান ভাই। কেউ দেখলে সমস্যা হবে। এখন আর আমার দিকে তাকাতে ইচ্ছে করে না। না। রিধি তবুও ফিরল না। তারা যেই চোখের দিকে তাকানোর সাহস নেই। এই চোখের দিকে তাকালেই তার দুনিয়া ওলট পালট করে দিতে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে এই মানুষটার বুকে ঝাপটে পড়ে বলতে, আমাকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারবেন না রিহান ভাই। কিন্তু রিধি তা বলবে না। সে জানে যদি এই কথাটা সে এখন রিহানকে বলে তাহলে এখনই রিহান সব ছেড়ে ছুড়ে রিধিকে নিয়ে পালিয়ে যেতে রাজি হয়ে যাবে। রিধি এই কথাটা বললে রিহান তার হাতে চাঁদ পাওয়ার মতন করবে খুশিতে। কিন্তু বাস্তবতা যে বড়ই ভিন্ন। এই আশা যে কোনোদিনও পূরণ হওয়ার নয়। রিধিও নিজেকে রিহানের কাছে দুর্বল দেখাবে না। রিধি এখন রিহানের ওপর দুর্বল দেখালে রিহান এই বিয়ের পরোয়া করবে না। রিধি নিজের দুর্বলতাকে আড়ালে রেখে ওপরে যথাসম্ভব শক্ত থাকার চেষ্টা করলো। চলে যান রিহান ভাই। রিহান নিষ্পলক দৃষ্টিতে রিধির দিকে তাকালো। এরপর রিধির পায়ের কাছে মেঝে থেকে উঠে এসে রিধির পাশে বসলো। রিধি পাশ ফিরতে চাইলে রিহান তাকে নিজের দিকে ফিরিয়ে দুই গাল নিজের হাতের মুঠোয় নিল। আমাকে এখন আর ভালোবাসিস না রিধু? রিধি নাক মুখ কুঁচকে রিহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিহান রিধির ধাক্কার তাল সামলাতে না পেরে একটু পিছনে সরে গেল। রিধি অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, আপনি নেশা করেছেন রিহান ভাই? আমি তোকে ভুলতে পারবো না রে রিধু। কেন এভাবে কষ্ট দিচ্ছিস আমাকে বল। রিহান মেঝেতে বসি অসহায় কণ্ঠে বলে উঠল, আর আপনি নেশা করলে যে আমি কষ্ট পাই সেটা বোঝেন না? রিধির কথায় রেহানের সেই দুঃখী চেহারার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। তুই তো সেদিন থেকেই কষ্ট পাচ্ছিস রিধু, শুধু ওপরে নিজেকে শক্ত দেখাতে চাইছিস। রিধি চমকে তাকালো রিহানের দিকে। তা দেখে রিহান তাচ্ছিল্যের হাসি আসলো। আপনি আর নেশা করবেন না রিহান ভাই, না হলে আমি কিন্তু আপনার সাথে আর কথা। রিধি বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। থেমে গেলি?
আজ থেকে এই নেশাই যে আমার সঙ্গী, তোকেই নিজের করে রাখতে পারলাম না, সেখানে এই নেশা ছেড়ে কি করব? বলেই রিহান হাসলো। রেহানের কথায় রিধি কিছু বলতে পারল না। শেষবারের মতন আমার সাথে একটু চন্দ্রবিলাস করবি রিধু? প্রমিস করছি তোকে আর কোনো দিন বিরক্ত করব না, একটা কথাও বলবো না। শুধু চুপচাপ আমার পাশে 5 মিনিটের জন্য দাঁড়িয়ে চন্দ্রবিলাস করবি? রেহানের কণ্ঠে কি ছিল রিধি জানা নেই। সে রাজি না হয়ে পারল না। বিয়ে বাড়ি উপলক্ষে অনেক মেহমান, ছাদে গেলে কেউ দেখে ফেলবে ভেবে রিধি চুপচাপ নিজের খোলা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আর চাঁদের আলো নেই তেমন, যাও একটু আধটু আলো দিচ্ছে তাও হালকা মেঘের আস্তরণ এসে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে, কিন্তু তবুও পুরো বিল্ডিংটা জ্বলজ্বল করছে। লাল নীল বাতিতে সম্পূর্ণ বিল্ডিং জ্বলজ্বল করছে। রিহান এসে চুপচাপ রিধির পাশে দাঁড়িয়ে রইল। কারোর মুখে কোনো কথা নেই, দুজনেই নীরবতা পালন করলো, কিন্তু মনে মনে দুজনের সাথে পরস্পরের কত কথাই না হয়ে গেল। কিন্তু এই মনের কথাগুলো শোনার সাধ্য কি কারোর আছে? বেশ কিছুক্ষণ পর রিধি নিষ্পলক দৃষ্টিতে রেহানের দিকে তাকালো। আপনার কথা আমি রেখেছি, এবার আপনি আপনার কথা রাখুন। রিহান ভাই, চলে যান। রিহান এক পলক অসহায় দৃষ্টিতে তাকালো তার প্রাণেশ্বরীর দিকে। রিহান ভালোভাবে তাকালে হয়তো রিধির ফোলা চোখ দেখত। সে ব্যালকনি দিয়ে চলে যেতে গিয়ে আবার ফিরে তাকালো। রিধি রেহানের দিকেই তাকিয়েছিল। রেহানকে ফিরতে দেখে নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে কঠোর মুখ করে তাকালো। প্লিজ রিধু, চল না, পালিয়ে যাই আমরা। বাস্তবতা ভাবুন, কল্পনা থেকে বেরিয়ে আসুন। কাল আপনার বিয়ে, ভালো থাকুন। রিহান হাসল। সে না চাইতেও নেমে গেল। সে যেতেই রিধি ওখানেই ধপ করে বসে পড়ল। সে আর পারছে না সহ্য করতে। কিভাবে থাকবে সে? রিধি দেখেছে রিহানের চোখের পানি। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু কষ্ট পেলে ঠিকই কাঁদে। রিধি নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। সে কিভাবে সহ্য করবে রিহান ভাইয়ের বিয়ে? এই মানুষটাকে সে কি আদেও ভুলতে পারবে? নিয়তি এমন কঠিন কেন হলো ওদের? দুজন ভালোবাসার মানুষ একে অপরকে চেয়েও কেন পেল না? বেশ রাত পেরিয়েই রিহান বাড়ি ফিরল। সে চাবি খুলে বাসায় প্রবেশ করতেই দেখল তার বাবা মকবুল শেখ সোফায় 2 হাত মাথার পিছনে দিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। রিহানের পায়ের আওয়াজ শুনেই চোখ খুলে তাকালো। রিহান বাবাকে দেখেও না দেখার ভান করে রুমের উদ্দেশ্যে পা বাড়ালে মকবুল শেখের গম্ভীর ডাকে থেমে গেল। এত রাতে কোত্থেকে আসছো? কোথায় গিয়েছিলে? সেটা তোমার জানার প্রয়োজন বলে আমি মনে করি না বাবা, বলে রিহান নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে গেলে মকবুল শেখের চিৎকারে থেমে গেল। মকবুল শেখ বসা থেকে উঠে রিহানের সামনে দাঁড়িয়েই রীতিমতো চিৎকার করে বলে উঠল, দিন দিন বেয়াদব হচ্ছে তুমি। বাবার উপর এভাবে কথা বলার স্পর্ধা কে দিয়েছে তোমাকে? আস্তে চিৎকার করো, বাসায় মেহমান। আর কি বললে? বাবার উপরে কথা? তুমি আমার জীবনের বড় সিদ্ধান্তটা নিজের মন মতন চাপিয়ে দিয়েছ। কতই না অনুরোধ করেছি, একটু যদি মন দিয়ে ছেলের কথাটা ভাবতে, কি এমন হতো বাবা? রেহানের কণ্ঠটা অসহায় শোনালো। রিহান মকবুল শেখের চোখের সামনে রুমের দরজা বন্ধ করে দিল জোরে। মকবুল শেখ রিহানের ব্যবহারে থমকে গেল। তার ছেলে তো এমন ছিল না। তাহলে এই একটা বিষয় কি তাদের বাবা ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে চলেছে? কিন্তু এটা ছাড়াও যে আর উপায় নেই। সে কি বেশি করে ফেলেছে? কেন নিজে থেকে সম্পর্কে ফাটল ধরাতে দিল? কেটে যাচ্ছে রাত, সবাই আরামে ঘুমাচ্ছে। শুধু একই বিল্ডিং এর ওপর নিচে একই সাথে 2টো রুমের কারোর চোখে ঘুম নেই। একজন কেঁদে কেটে বালিশ ভিজিয়ে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে, আর একজন সেই তলার সোজাসুজি নিচের ব্যালকনিতে বসে নিজের দুঃখগুলোকে নেশার সাথে ওড়াচ্ছে। পার্থক্য শুধু ওপর নিচ। একটু পাশাপাশি হলেই হয়তো দুজন দুজনের দুঃখগুলো দেখতে পারত। তখন হয়তো নিয়তিটা ভিন্ন হয়ে যেত। একই বিল্ডিং এর দুজন উপর নিচ ব্যালকনিতে 2 কপত কপতির আজ দুঃখের সাক্ষী চাঁদ। হয়তো আজকের পর থেকে দুজনের পথই আলাদা হয়ে যাবে।
আজকের পর থেকে কেমন হবে তাদের ভিন্ন ভিন্ন পথ চলা? তারা কি কাটাতে পারবে তাদের বাকি জীবনটুকু ভিন্নভাবে? বাস্তবতা এত কঠিন। সকাল হতেই সম্পূর্ণ বাসাটা বিয়ের রবে ভরে গেল। রিধি রুমে চুপচাপ খাটে হেলান দিয়ে বসে আছে। বাইরে আলোর ঝলকানিটাও আজ তার বড্ড বিরক্ত লাগছে। তার মোটেও ইচ্ছে করছে না রিহান ভাইদের ফ্ল্যাটে যেতে। রিহান ভাই অন্য কারোর জন্য বিয়ের সাজে সাজবে, সেটা রিধি যে সহ্য করতে পারবে না। রাতে না ঘুমানোর ফলে প্রচণ্ড মাথা ব্যথা করছে। কিছু সময় পর দরজা ধাক্কানোর শব্দে রিধি এগিয়ে গেল। দরজা খুলতেই রিধির মা তড়িঘড়ি করে বলে উঠল, কি রে, ওই বাসায় কত কাজ, আর তুই এখানে এখনো বসে আছিস? আসছি মা, তুমি যাও। আর যাতে ডাকতে আসতে না হয়, রিধির মা সুলতানা বেগম আর কিছু না বলে চলে গেলেন। রিধির চুপচাপ ওড়নাটা জড়িয়ে বের হওয়ার সময় তার ভাইয়ের সাথে দেখা। শিহান তার বোনের রুমেই এগিয়ে আসছিল। শোন রিধি, এই ডালাটা রিহানকে দিস তো, আমি একটু কাজ থেকে আসছি, কিছুক্ষণ পর কাজ শেষ করে যাব। রিহান অপেক্ষা করছে, তুই যাচ্ছিস যখন একেবারে নিয়ে যা, বলে শিহান রিধির দিকে বরের পাঞ্জাবি আর অন্যান্য কিছু জিনিসের একটি ডালা এগিয়ে দিল। তুমিই নিয়ে যাও ভাইয়া, আমার একটু কাজ আছে। রিধির কথায় শিহান ভুরু কুঁচকে তাকালো রিধির পানে। তোর কি কাজ আবার? সকাল থেকে তো মাত্র এখনই রুম থেকে বের হলি। মা ওই বাসায় তোকে ডাকছে, যা না বোন। রিধি নিজেই যাচ্ছিল রিহান ভাইদের বাসায়, গিয়ে মাকে একটু দেখা দিয়েই চলে আসবে ভেবে যাচ্ছিল। কিন্তু রিহান ভাইয়ের সামনে ভুলে পড়ারও কোনো ইচ্ছা ছিল না। শিহান ভাই কাল থেকেই অনেক তাড়াহুড়োতে আছে, ব্যস্ত অনেক। হবে নাই বা কেন? রিহান ভাই তার কাজিন কম ভাই বলে কথা, হয়তো সত্যিই অন্যদিকে কাজ আছে। এই ভেবে রিধি শিহানের হাত থেকে ডালাটা হাতে নিতেই শিহান মুচকি হেসে বোনের গাল টেনে চলে গেল। রিধি চুপচাপ শিহানের যাওয়ার পানে তাকালো। তার এই ভাইটা তাকে খুব ভালোবাসে। যদি জানে আজ তার বোনটা যার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তাহলে হয়তো এই বিয়েটাই সে হতে দিত না। সবার সম্পর্ক এক পলকে ছিন্ন হয়ে যেত। রিধি এক পলক তার হাতে থাকা ডালাটার দিকে তাকালো। সবকিছু কি সুন্দর করে সাজানো, এমন তো হওয়ার কথা ছিল না। আজ রিধির সবচেয়ে খুশির দিন হতে পারত, কিন্তু ভাগ্যের লিখন। শুধুই কি ভাগ্যের লিখন, নাকি রিধি চায়নি বলে? রিধি বড় সড়ো একটা শ্বাস ফেলল। না না, সে কেন চাইবে না? রিহান ভাই তো বাস্তবতা না দেখেই সুখ পেতে চেয়েছিল। আজ যদি সে রিহান ভাইয়ের কথা শুনতো, তবে একদিকে সুখ পেলেও প্রতিনিয়ত পরিবারের মুখে চুনকালি মারার কষ্ট পেত। রিধি নিজেকে শক্ত করল। সে যা করেছে কিচ্ছু ভুল করেনি। হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু মানিয়ে নেবে। রিধি আবারও মলিন হয়ে গেল। কিভাবে মানিয়ে নেবে সে? রিধি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। এই বিল্ডিংয়ের দ্বিতীয় ফ্ল্যাটে রেহানরা থাকে, আর এর ওপরেরটাতে রিধিরা থাকে। সে সিঁড়ি বেয়ে নেমে রিহান ভাইদের ফ্ল্যাটে ঢুকলো। সম্পূর্ণ বাসাটাতে অনেক মেহমানে ভরপুর। রিধির চারিদিকে তাকাতেই চোখটা ঝাপসা হয়ে এলো। এই সব কিছু মেহমান তো তার উদ্দেশ্যে হওয়ার স্বপ্ন দেখেছিল। নিয়তি এমন কঠোর কেন হলো? রিধিমা, কারোর ডাকে রিধির হুঁশ ফিরতেই তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। তাকিয়ে দেখলো মকবুল শেখ ডাকছে ওকে। কি হয়েছে মা, তোকে এমন মন মরা দেখাচ্ছে কেন? আর হাতের এগুলো কি রিহানের নাকি? কিচ্ছু হয়নি আঙ্কেল। হ্যাঁ, এগুলো রিহান ভাইয়েরই, শিহান ভাই দিল। ও, তাহলে যা রিহানকে দিয়ায়। বউ আনতে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, তোরাও রেডি হয়ে নে, আমি একটু গিয়ে দেখি সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। বলেই সামনের দিকে মকবুল শেখ হাঁটা ধরল। রিধি রিহানের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রিহানের রুমের সামনে দরজার কাছে যেতেই তার কলিজা কেঁপে উঠল। ওই যে সব কাজিনরা মিলে রিহান ভাইয়ের বাসর সাজাচ্ছে। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো রিহান ভাই নেই। রিধি ফুলগুলোর দিকে তাকাতেই চোখগুলো ঝাপসা হয়ে এলো। সে রিহান ভাইয়ের অনুপস্থিতিতে তাড়াতাড়ি ডালাটা রুমের কর্নারের টেবিলটাতে রেখে চলে আসতে নিতেই রেহানের চিৎকারে থেমে গেল। কি হচ্ছে এসব? তোদের এসব কে করতে অনুমতি দিয়েছে? এক্ষুনি বেরিয়ে যা সবাই।
রিহান তার কাজিনদের উদ্দেশ্যে চিৎকারটা দিয়েছিল। রীতি বুঝতে পারল হয়তো রিহান ভাই বাসর সাজাতে বারণ করেছিল, কিন্তু এরা উনি গোসলে ঢোকার সুযোগটা লুফে নিয়েছে। রীতি পিছু ফিরে তাকালো না। রিহানের ধমক শুনে মুহূর্তের মধ্যেই রুমটা খালি হয়ে গেল। তার ধ্যান মগ্ন হতে চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেল। তোকে তো যেতে বলিনি, এভাবে চলে যাচ্ছিস কেন? রিধি কিছু বলল না। এই রুমটাতে যতক্ষণ থাকবে ততক্ষণ তার নিঃশ্বাস ভারী হয়ে থাকবে। এই রুমের ওপর অধিকার তোরে আমি অনেক আগেই দিয়েছি, তোর অধিকারটা রয়ে যাবে। রিধি দরজার সামনে থমকে গেল। জানিস রিধু, এখন আর বাবার কথাগুলোকে মানতে ইচ্ছে হয় না। বাবার ওপর কথা বলেছি কাল, হয়তো তিনি কষ্টও পেয়েছেন অনেক, কিন্তু আমার অন্য সময়ের মতন বাবার উপর খারাপ ব্যবহারের জন্য আর আফসোস হচ্ছে না। আশেপাশের সব কিছুর প্রতি চরম বিতৃষ্ণা চলে আসছে। কেউ আমার মনের অবস্থা বুঝতে চাইছে না রিধু, একমাত্র তুই বুঝতিস। কিন্তু দেখ আমাদের নিয়তি, এই দেখ না, এদের বলেছি আমার রুমে ফুল যেন না আনতে, আর এরা আমার গোসলের সুযোগ নিয়ে এসব রুমে ঢুকিয়েছে। ওরা কেউ বুঝতে চাচ্ছে না আমার মনে রক্তক্ষরণ, আমার যে দম বন্ধ হয়ে আসছে। রিধু, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? রিহান কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠস্বর কেঁপে উঠল। রিধির নিজেও চোখের পানি আটকাতে পারছে না। সে চোখ মুছে নিজেকে শক্ত করে পিছু ফেলল। এগুলো অতীত, অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যতের কথা ভাবুন। নিয়তি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন ততই ভালো। এখন হয়তো বলছেন আমাকে ছাড়া থাকতে পারবেন না, কিন্তু হয়তো 1 মাস পরই তিশা আপুকে ভালোবেসে একই কথা বলবেন। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে রেহান ভাই। রিধির কথার পরিপ্রেক্ষিতে রিহান মৃদু শব্দ করে একটা তাচ্ছিল্যের হাসি দিল। এত বছরেও তুই আমায় চিনতে পারলি না রিধু? নাকি ইচ্ছে করি এমন বলছিস? তুই কি মনে করিস আমার পক্ষে এই মন অন্য কাউকে দেওয়া সম্ভব? আমার এই মন আজীবন তোর নামেই খোদাই করা থাকবে। তিশাকে আমি ভালোবাসতে পারবো না। শুধুমাত্র বাবার এই একটা কথাই আর মায়ের কথা ভেবেই এই বিয়েতে আমি রাজি হচ্ছি। বিয়ে হলেই কি সব ভোলা যায় ঋতু? চল না ঋতু, আমরা কোথাও চলে যাই। বাবার কথা মতো আমিও তো তোকে একসাথে থাকার কথা দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি কি এতটাই তুচ্ছ? আমাকে ভুলে যান রেহান ভাই। কথাটি বলতে গিয়েও রিধির বুক ধড়ফড় করে উঠল। হঠাৎ করেই কান্না পেয়ে গেল তার। সে বুঝতে পারল কথাটি তার মুখ থেকে বের করা অসম্ভব। আর যদি সত্যি এমন হয় সে কিভাবে থাকবে? গাড়ি চলে এসছে, আপনার বেরিয়ে পড়ার সময় হয়েছে, তৈরি হয়ে নিন বলেই রিধি ওড়নাটা দিয়ে মুখ চেপে দ্রুত রুম থেকে বেরিয়ে দৌড়ে ফ্ল্যাটের দিকে বেরিয়ে গেল। রিহান রিধির যাওয়ার দিকে এক দৃষ্টিতে ঝাপসা চোখে তাকিয়ে রইল। কেন হলো তাদের নিয়তি এমন? দুজন দুজনকে এত ভালোবাসে, তবুও কেন এমন হতে হলো? কি এমন ক্ষতি হতো যদি রিধি রেহানের হাতটা একটু ধরতো? কয়েক বছর পরে না হয় আবারও সবাই মেনে নিত, কিন্তু এটা রীতি করল না। তবে এই ভালোবেসে লাভ কি? রিহিলার মনে হচ্ছে সবকিছু তার সামনেই হচ্ছে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে সে একটা ঘুরে চলে গেল। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরতে লাগলো। বাস্তবতা এত কঠিন কেন হলো ওদের জন্য? বাইরে থেকে তার বিয়ের প্রচুর শোরগোল শোনা যাচ্ছে। এতদিন এই বিয়েটা নিয়ে এত উৎফুল্ল ছিল, অথচ এখন বিন্দুমাত্র তার আগ্রহ হচ্ছে না। এখন তার মূল আকর্ষণ এই ডায়েরি। রিধি রুমে ঢুকেই মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ তার মা আসতেই সে চোখ মুছে উঠে দাঁড়ালো। রিধি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, সবাই এখনই বেরিয়ে পড়বে বলেই চলে যেতে নিলে মেয়ের দিকে তাকিয়ে ফিরে বলে উঠল, এ কি রিধি, তোর চোখ মুখের এই অবস্থা কেন? মা, আমার না মাথা ব্যথা করছে, আমি বরং না যাই। তোর মাথা ব্যথা বেশিক্ষণ থাকবে না, ওষুধ খেয়ে নে, দ্রুত আয় বলেই তিনি প্রস্থান করলেন। রিধি জানে তার মা অনেক কঠোর, পরে হয়তো সন্দেহ করবে। রিহান ভাইয়ের মা নেই, তাই রিধির মা সুলতানা বেগম একদম নিজের মতন করেই রিহানকে ভালোবাসেন। বিয়ে থেকে নিয়ে সব একা হাতেই সামলাচ্ছেন তিনি। এখন যদি না যায় তাহলে মা রেগে যাবে। তাই রিধি চুপচাপ মেনে নিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি হয়ে মনকে শক্ত করে সবার সাথে বেরিয়ে পড়ল। তিশা আপুকে আজ ভীষণ সুন্দর লাগছে। রিহান ভাইয়ের সাথে তিশা আপু বসার পর থেকেই রিধির কান্না পাচ্ছে।
তিশা আপুর পাশেই তার অসুস্থ মা হুইল চেয়ারে বসে আছে। তার পাশেই মকবুল শেখ দাঁড়িয়ে আছে। তিশা আপুর বাবা নেই, আর রিহান ভাইয়ের মা নেই। রিহান ভাইয়ের মা আর তিশা আপুর মা দুজন দুজনের বোন ছিল। রিহান ভাইয়ের মা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তখন তিনি মকবুল শেখকে তার একটা ওয়াদা রাখার প্রতিশ্রুতি দেন। তার বিধবা ছোট বোনটার একমাত্র মেয়েকে যেন তিনি রেহানের বউ হিসাবে ঘরে তোলে। মকবুল শেখও তার প্রাণপ্রিয় স্ত্রীর ওয়াদা মেনে আজকে এই বিয়ের আয়োজন করলেন। কিন্তু এসবের ব্যাপারগুলো শুধু বড়রাই জানতো, রিহান রিধি কেউই জানতো না, যার ফলে আজ দুজন মানুষ না বুঝেই এতটা কষ্ট পাচ্ছে। রিধি আর কিছু না ভেবে মলিন চোখে তার সামনে একসাথে বসা রিহান ভাই আর তিশা আপুর দিকে তাকিয়ে রইল। বিয়ের সময় রিহান এক পলক চোখ তুলে ভিড়ের মাঝে রিধির দিকে তাকালো। রিধি ঝাপসা চোখে তাকিয়েই রইল দুজনের দিকে। রিহান তাকাতেই সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে পিছনে ফিরে চলে আসতে নিল। সবাই রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান দূরে দাঁড়িয়ে থাকা রিধির দিকে আরেক পলক তাকালো, যে চাহনিতে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠেছে। যেন রিহান বোঝাতে চাইছে, এখনো সময় আছে রিধু। রিধি পিছু ফিরে গেল। সে দেখতে পারবে না। এখন থেকেই এমন লাগছে, তবে বাকি জীবন সে কিভাবে থাকবে? রিধির এত সব ভাবনার মাঝে পিছনে আশেপাশের আওয়াজ কানে বাজতে লাগলো। সবাই রিহানের মুখের দিকে তাকিয়ে আছে। সবার ধারণা পাল্টে যাচ্ছে। সবার জোড়াজুড়িতে রিহানের বিয়ে ঠিক সেই সময়ই রিধির মাথা চক্কর দিয়ে উঠল। সে কি তাহলে সহ্য করতে পারছে না? এমন কেন লাগছে তাহলে? সে কি পারবে না অন্য মেয়েদের মতন নিজের সুখটাকে বিসর্জন দিতে? সে কি এতই স্বার্থপর হয়ে গেল? পিছনে তাকাতে কারোর দৃষ্টি রিধির ওপর পড়ল না। রিধি পড়ে যেতে যেতেই শেষবারের মতন রিহান ভাইয়ের দিকে ঝাপসা দৃষ্টিতে তাকালো। তার চোখ গড়িয়ে পানি পড়ছে। সবার দৃষ্টি যখন রিহানের দিকে, তখন রিহানের দৃষ্টি তার প্রাণের শরীর দিকে। রিধির পড়ে যাওয়াটা রিহানই দেখল। রিধি চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। পাশেই রিধির মা সুলতানা বেগম মেয়ের হাত ধরে বসে আছে। শিহান বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শিহান বুঝতে পারছে না হঠাৎ তার বোনটার কি হলো। রিহানের বিয়ের কথা চলাকালীন পর থেকে তার এই চঞ্চল বোনটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। কি রে মা, কি হয়েছে তোর? আমিও এত তাড়াহুড়োর মধ্যে তোর খাবারের খেয়াল রাখতে পারিনি, আর তুইও সেই সুযোগে আর খাসনি। তুই বুঝিস না ওই ফ্ল্যাটে একজন দেখাশোনা আমি ছাড়া কেউ নেই। রেহানের মায়ের মতন করে সব কিছু তো আমাকেই গোছাতে হচ্ছে, যার ফলে আমি তোর প্রতি তেমন খেয়াল ছিল না। তুই কি এখনো সেই ছোট্টটি আছিস? তুই যে এখনো সুযোগ পেলি খাবারের এমন অনিয়ম করিস, যার ফলাফল আজকের এই হাসপাতালের বেডে। তোর বাবা জানতে পারলে কি হবে ভেবে দেখেছিস? আর করবি না এমন। আর এত কিসের টেনশন করিস? এই বয়সে মাথায় কিসের এত চাপ দিস? ডাক্তাররা এসব কী সব বলে গেল? সুলতানা বেগম বলে উঠল রিধিকে উদ্দেশ্য করে। আহ মা, রিধি মাত্রই উঠলো, এমন করছো কেন? এই বোন, এগুলো খেয়ে নে। তোর খাবারের অনিয়মের জন্য এমন হচ্ছে, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নে, তারপর আমরা চলে যাব বাসায়। বলেই শিহান রিধির দিকে সুপের বাটি থেকে এক চামচ এগিয়ে দিল। রিধি ভাইয়ের দিকে ঝাপসা চোখে একবার তাকিয়ে খেয়ে নিল। খেতে খেতেই হঠাৎ খেয়াল হলো, আচ্ছা, সে তো বিয়ের স্থানেই পড়ে গিয়েছিল। তাহলে রিহান ভাই কি একবারও দেখলো না? এক পলকের জন্য রিধিকে দেখতে আসলো না? মানুষটার কথা ভাবতে গিয়েই তার বিয়ের চেহারাটা চোখে ভেসে উঠল। হয়তো বিয়ে করে তার নতুন বউয়ের সাথেই আছে। এখন আর রিধির কথা ভাবার সময় নেই। রিধির চোখ বেয়ে হঠাৎ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রিধিদের কেবিনের বাইরের দরজার কাঁচটা দিয়ে রিহান এক পলক রিধির দিকে তাকালো। সে আজ চাইলেও রিধির পাশে যেতে পারছে না। মাত্র একদিনের ভিতর মেয়েটার চেহারাটা একদম শুকিয়ে গিয়েছে। রিধিকে সর্বপ্রথম তার চোখেই পড়েছিল। সে যায় তার রিধিকে না দেখে এক মুহূর্ত কল্পনা করতে পারবে না, তাই তো ছুটে আসলো। ডাক্তার কেবিন থেকে বের হওয়ার পরপরই রিহান ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিল রিধির ব্যাপারে। রিধির কান্নারত মুখ দেখে রিহানের ইচ্ছে হলো এখনই গিয়ে ওকে বুকে জড়িয়ে রাখতে, কিন্তু এই সময়টা এখনো আসেনি। রিধির দিকে তাকাতে তাকাতে রিহানের চোখ ঝাপসা হয়ে এলো। ভিতরে সিহানকে উঠে যেতে দেখে রিহান তাড়াতাড়ি চোখ মুছে সরে গেল।
কিন্তু শিহান খেয়াল করে ফেলল। রিহান এখানে দেখে শিহানকে চিন্তাগ্রস্ত দেখালো, কিন্তু কিছু একটা ভেবে তার কপাল কুঁচকে গেল। সে দ্রুত বেরিয়ে এসে এদিক ওদিক তাকালো, কিন্তু রিহানকে আর দেখা গেল না। রিদির হঠাৎ মনে হলো দরজার কাঁচ দিয়ে ওই পাশে রেহান ভাইয়ের মতন কাউকে জানি সরে যেতে দেখেছে। রিধি দরজার দিকে আবারও দৃষ্টি দিল। কই না তো, এখন তো আর কাউকে দেখা যাচ্ছে না। হয়তো তার দেখার ভুল। রিহান ভাইয়ের আজ বিয়ে হয়েছে, সে তিসা আপুকে ছেড়ে কেন রিধির জন্য এখানে আসবে? শিহান ফিরে এসে সবকিছু গুছিয়ে নিয়ে রিধিকে ধরে হাসপাতালের সবকিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে বোনকে গাড়িতে তুলে দিল। অবশ্য হাসপাতালের কর্তৃপক্ষ একদিন রেখেই রিধিকে ছাড়তে চেয়েছিল, কিন্তু রিধি হাসপাতালে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে ভেবে শিহান জোর করেই নিয়ে এসেছে। রিধির পাশে সুলতানা বেগম উঠে রিধিকে বুকে জড়িয়ে নিল। তিনি বুঝতে পারছেন না হঠাৎ করেই মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। আশেপাশের এগুলোর দিকে তাকাতে তাকাতে নিজের মেয়েটার দিকেই ভালোভাবে নজর দিতে পারল না, যার ফলে তার মেয়ে আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এসব ভেবেই তার নিজেকে অনেক অপরাধী মনে হলো। মেয়ের সাথে অতটা ফ্রি না হওয়াতে মেয়ে তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলত। সুলতানা বেগমও আর নজর দেয়নি, কিন্তু এখন বুঝতে পারছে তার জন্যই হয়তো তার মেয়ে আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। তিনি এসব ভাবতে ভাবতেই রিধির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিধি একদম ছোট বাচ্চার মতন গুটিসুটি মেরে তার মায়ের বুকে স্থান নিয়েছে। হঠাৎ রিধি তার মায়ের কোল থেকে মাথা উঠিয়ে গাড়ির জানালা দিয়ে আশেপাশে তাকালো। তার মনে হলো রিহান ভাই এখনো তার গাড়ির পাশ দিয়ে গিয়েছে, কিন্তু এদিক সেদিক তাকানোর পর সে রিহান ভাইয়ের কোনো অস্তিত্ব দেখতে পারেনি। তার মস্তিষ্কে এখন শুধু রিহান ভাই চলাফেরা করে। মৃধি মলিন হাসল, সবই তার ভ্রম। বাসায় ফিরতেই দোতলার ফ্ল্যাট ডিগিয়ে ওঠার সময় মকবুল শেখকে দরজার পাশে চিন্তাগ্রস্তভাবে দাঁড়িয়ে দেখা গেল। রিধিকে দেখতেই তিনি তার চিন্তার চেহারায় কোনো মতে একটা হাসি টেনে আনলো। শিহানের কাছ থেকে তিনি রিধির সব খবরাখবর নিয়েছেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কি রে মা, খানা পিনা ঠিক মতন না খেলে চলবে? ঠিক মতন খাবি তো মা? রিধি হ্যাঁ বোধক মাথা নাড়তেই মকবুল শেখ শিহানকে রিধির সাথে যেতে বললেন। রিধিকে শিহান ধরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মকবুল শেখ আর সুলতানা বেগমের কথোপকথন শুনে থমকে গেল। ভাই সাহেব, আপনাকে এমন চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? আপনি এভাবে দরজার দ্বারে দাঁড়িয়ে আছেন যে? রিহান বাসায় ফেরেনি এখনো, ছেলেটার মোবাইলও বন্ধ। মকবুল শেখ থমকে যাওয়া কণ্ঠে বলল। রীতি যেতে যেতেই বড় মামার এমন কথা শুনে থমকে গেল। তার মানে হাসপাতালে রিহান ভাইকে দেখা তার ভ্রম ছিল না, সেটা সত্যিই রিহান ভাই ছিল। কিন্তু এখন এসব করে কি হবে? উল্টে দুজনের মাঝে তৃতীয়জন হিসাবে তিশা মেয়েটাই কষ্ট পাবে। শিহান বোনের থেমে যাওয়া দেখে ভুরু কুচকে তাকাতেই রিধি এবার হেঁটেই রুমের ভেতর প্রবেশ করলে শিহান বলে উঠল, বোন তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমার একটু কাজ আছে, বাহিরে যাচ্ছি। রিধি মাথা নেড়ে সম্মতি জানাতেই শিহান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সে ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে তার ভাই এখন রিহানকে খুঁজতে যাচ্ছে, আর খুঁজে পাবেও। রিধির মাঝে মাঝে ভয় হয়, যদি রিহান ভাই শিহান ভাইকে এসব কিছু বলে ফেলে তাহলে শিহান ভাই কি করবে তা রিধি ভাবতেও পারে না। রিধির কারণে এই একটা মাত্র কথা রিহান ভাই শিহান ভাইকে বলেনি, এত কাছের ভাইয়ের মতন হয়েও। রিধি ওয়াদা করিয়ে নিয়েছিল রিহানের কাছ থেকে, যাতে রিহান রিধির ভাই শিহানকে কথাটি না বলে। যদি মকবুল শেখ রাজি হয় তাহলে রিধির পরিবার জানবে এদের প্রণয়নের কথা। কিন্তু রিহান মকবুল শেখকে তাদের দুজনে কথা বলার আগেই এই সব কিছু ঘটে গেল। রিধি আর কিছু না ভেবে রুমে চলে গেল। রাত ঘনিয়ে আসছে, শিহান রিহান কেউই বাড়িতে ফেরেনি। রিধি দুশ্চিন্তা হতে রাখলো। রিহিলা ডায়েরির পাতা উল্টিয়ে দেখলো, আর বাকি সমস্ত পাতা খালি। সে পাগলের মতন হন্য হয়ে ডায়েরি উল্টাতে লাগলো, কিন্তু হতাশ হলো। সে সব সময় দেখতো তার মা এই ডায়েরিটা পড়তো, আর কেউ তখন সেই রুমে গেলেই ডায়েরিটা লুকিয়ে ফেলতো। তারও ইচ্ছে হলো এই ডায়েরিটা পড়ার। কি এমন আছে এই ডায়েরিতে? বাসায় মেহমান উপলক্ষে তার মা এখন রুমে কম থাকে, যার কারণে রিহিলার ডায়েরিটা পেতে কোনো সমস্যা হয়নি। সে দু হাত দিয়ে মাথা চেপে রইল। এরপর কি হয়েছে তা জানার জন্য সে উদগ্রীব হয়ে আছে।
কাল থেকে সে তার বিয়ে উপলক্ষে অনেক উৎফুল্ল ছিল, কিন্তু এখন এসব কিছুই নেই। তার এখন একমাত্র কাজ হচ্ছে এর পরের ঘটনাটা জানা। রুমে দরজা ধাক্কানোর শব্দে রিহিলার হুঁশ ফিরল। সে দ্রুত গিয়ে দরজা খুলতেই তার মা ঢুকলো। কিরে, আজ তোর গায়ে হলুদ, আর তুই সেই সকাল থেকে দরজা বন্ধ করে আছিস? কি হয়েছে তোর? এই বিয়েতে কি তুই রাজি না? তোর মত না থাকলে বল, আমি এখনই ভেঙে দিতে রাজি। মেয়ের মত ছাড়া আমি কিছুতেই বিয়ে হতে দেব না। রিহিলা এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। হয়তোবা তার মায়ের ২০ বছর আগের কথাগুলো মনে পড়ে গেছে। রিহিলার আর কিছু বুঝতে বাকি রইল না, কিন্তু এসব ভাবতে গেলেই তার বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, তার বাবা কই? মাকে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত, শুধু বলতো উনিই মারা গিয়েছেন। কিন্তু কি হয়েছিল এরপর? না মা, আমার কিচ্ছু হয়নি। আমি আহিবের সাথে বিয়েতে পুরোপুরি রাজি আছি। রিহিলার কথা শুনে তার মা মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর পার্লার থেকে মানুষ আসবে তোকে সাজাতে। তুই এখন একটু বস, আমি খাবার নিয়ে আসছি। দুপুর থেকে তো তেমন কিছুই খেলি না। বলেই চলে যেতে নিলে রিহিলা তার মায়ের হাত ধরে ফেললে রিধি মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আজ তোমাকে সব বলতেই হবে মা, না হলে আমি কিছুই খাবো না। এতদিনেও কি তোমাদের কথা আমি জানতে পারবো না? মেয়ের কথায় রিহিলা হাসল। ডায়েরিটা পড়েছিস? রিহিলা হ্যাঁ বোধক সম্মতি দিতেই রিধি মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সব বলবো, আমি খাবার নিয়ে আসি। বলেই চলে গেল। কিছু সময় পর রিধি এক প্লেট খাবার নিয়ে এসে রিহিলার পাশে বসতেই রিহিলা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতেই রিধি বলে উঠল, আগে কথা দে, সব শোনার পরেও তুই এই মাকে এখনকার মতোই মা হিসাবে ভাববি? ছোটকাল থেকেই দেখে আসছি তুমি সব সময় আমাকে আগলে রাখতে। তখন থেকেই তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে ভেবে আসছি। সব শোনার পরেও তুমিই আমার প্রাণ। রিধি চলে গেল সেই ২০ বছর আগের অতীতে। তুই আমার মেয়ে নস রিহু, তুই তিশা ও আদনানের মেয়ে। রিহিলা তার মায়ের কথা শুনে চমকে উঠল। সে কিছু বলতে উঠতে নিতেই রিধি আবারও বলে উঠল, সেদিন রিহান ও তিশার বিয়ে হয়নি। আমার ধারণা ভুল ছিল। আমাকে অজ্ঞান হতে দেখে রিহান আর বিয়ে করেনি। সে কারোর পরোয়া না করে আমাকে কোলে তুলে নিয়ে নিজেই গাড়িতে তুলে দিয়েছিল। আর রিহান সেদিন বিয়েটা আদনানের সাথেই দিয়েছিল। আদনান আর তিশা একে অপরকে ভালোবাসত, কিন্তু সেও চাপে পড়ে আদনানের কথা বলার সাহস পায়নি। কিন্তু রিহান সেই সুযোগ করে দিয়েছিল। রিহান তিশা আদনানকে মিলিত করে। রিহান বুঝতে পারে তিশা আদনান দুজনেই একে অপরকে ভালোবাসে। সে তার বাবা মকবুল শেখকে সব কিছু খুলে বলে। তিশা আদনান সুখেই চলছিল। সেই সময় রিধির মেডিকেল পড়ার ক্ষতি হবে ভেবে রিহান সেই বছর রিধির সাথে বিয়ের কথা বলে, কিন্তু সবাইকে রাজি করিয়েছিল। রিহান রিধির বিয়ে ঠিক হয়ে যায়। তিশা আদনানের বিয়ের ১ বছরের মধ্যেই একটা ঝড় এসে তিশাদের সংসার জীবন পুরোপুরি শেষ করে দিল। তিশার ডেলিভারি করানোর জন্য হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার সময় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আদনান সাথে সাথেই মারা গিয়েছিল। তিশাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিশা রিহিলাকে সুস্থভাবে জন্ম দিয়েই প্রিয়জনের মৃত্যু সংবাদ মেনে নিতে না পেরে স্ট্রোক করে। এক মুহূর্তেই তাদের সুখের জীবনটা শেষ হয়ে যায়। এরপর রিহান রিহিলাকে নিজের কাছে নিয়ে আসে। রিহান রিধি একসাথেই দেখতো রিহিলাকে। রিধি হোস্টেল থেকে রিহিলার জন্য চলে এসেছিল। রিহিলার ৫ মাসের সময় রিহান রিধির বিয়ের তারিখ পড়েছিল। সেদিন রিহান রিধির মেহেদির আগের রাত ছিল। সম্পূর্ণ বাড়ি লাল নীল বাতিতে জ্বলজ্বল করছিল। রিধিও ভীষণ খুশি। এত অপেক্ষার পর নিজের ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। রিহান কল দিয়ে জানিয়েছিল সে গাড়িতে উঠেছে। সবাই ভীষণ খুশি, কিন্তু কে জানতো এই খুশি কিছু সময়ের ব্যবধানে একেবারের জন্য মিলিয়ে যাবে। রিহান রিধির জীবনে সুখ যেন ধরা দিচ্ছে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। মাঝ রাতে রিহানের অ্যাক্সিডেন্টে খবর এসেছিল। এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছে রিধির। সেই রাতেই রিহান কোমাতে চলে গিয়েছিল। কোনো রকম ভাবে নিঃশ্বাসটা আটকে ছিল। তাও রিধি নিজেকে বুঝিয়ে থাকতো যে অন্তত রিহান ভাই কাছেই আছে। কিন্তু ২ বছরের মাথায় সে নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যায়।
এরপর থেকে রিদি একদম চুপচাপ হয়ে গিয়েছিল। সেও তো একটা সুখের সংসারের আশা করেছিল, কিন্তু পারল কই? হয়তো কপালে এমন কিছুই লেখা ছিল। এরপর থেকে সারা দিন রিহিলাকে নিয়েই চুপচাপ শুয়ে থাকতো। সিদ্ধান্ত নেয় রিহিলাকে নিয়ে রিধির বাকি জীবন কাটিয়ে দেবে। রিহিলার মধ্যেই যে রিধি রিহান ভাইয়ের অস্তিত্ব অনুভব করতে পারে। মা বাবারা রিধিকে অনেক জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রিধি করেনি। তারা রিধির ওপর রেগেও ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মেয়ের দিকে তাকিয়ে তাদের রাগ পড়ে গিয়েছিল। রিধি যে পারবে না তার রিহান ভাইকে ভুলতে। এখনও আশেপাশে সে তার রিহান ভাইকে অনুভব করে। রিহিলা তার মায়ের কথা শুনে একটা ঘোরের মাঝেই চলে গিয়েছিল। তার মায়ের মনে এত কষ্ট, অথচ তার ঠোঁটে সব সময় মিথ্যে হাসি ঝুলে থাকে। একটা মানুষ আরেকজনকে কতটা ভালোবাসলে তার বাকি জীবন ওই মানুষটাকে উৎসর্গ করে একলা কাটিয়ে দিতে পারে, তার রিহিলা ভাবতে পারছে না। সে যদি পারত, তার রিহান বাবাকে এখনই এই মায়ের কাছে এনে দিত। ততক্ষণে পার্লারের মানুষ এসে যাওয়াতে রিধি একটা দীর্ঘশ্বাস ফেলে রিহিলার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে রিহিলারও বিয়ে হয়ে গেল। মেয়েটা যাওয়ার আগে মাকে ছাড়তেই চাইছিল না। রিধি তার রুমের খোলা ব্যালকনিটাতে গিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। এই ব্যালকনিটাতে যতবারই আসে ততবারই রিধি রিহান ভাইয়ের কথা মনে পড়ে। শিহান ভাই নিজের বাসাতে রিধিকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রিধি যায়নি। 10 বছর আগে মকবুল শেখও ওপারে চলে গিয়েছে। এই ব্যালকনিতে চোখ বন্ধ করে দাঁড়ালে রিধির মনে হয় তার রিহান ভাই তার পাশে এসে দাঁড়িয়েছে। আজ চাঁদ আছে, কিন্তু মেঘে কিছু সময় পর পর এসে চাঁদটাকে আড়ালে ঢেকে দিয়ে যাচ্ছে, যার ফলে রিহিলার বিয়ের উপলক্ষে দেওয়া লাল নীল বাতিগুলো জ্বলজ্বল করে রাতের সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে। সেদিন রাতেও এমন ছিল রাতটা, যেদিন রিহান রিধির সাথে চন্দ্রবিলাস করেছিল। রিধি এক পলক ঢেকে যাওয়া চাঁদটার দিকে তাকালো। এরপর আপন মনেই বিড়বিড় করে উঠল, আমার দায়িত্ব আমি শেষ করে ফেলেছি রিহান ভাই। দেখতে দেখতে আপনি আপনার রিধুকে ছেড়ে চলে যাওয়ার আজ 20 বছর পেরিয়ে গেল। আজ আপনার 20তম মৃত্যুবার্ষিকীতে রিহিলাকে তারই ভালোবাসার মানুষটার হাতে তুলে দিলাম। রিহিলাও আজ আমার কাছ থেকে বিদায় নিল। আমি কথা দিয়ে কথা রেখেছি, অথচ আপনি পারলেন না। আমাকে একসাথে থাকার কথা দিয়ে কথা না রেখে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি হারাইনি রিহান ভাই। আমি কথা রেখেছি, আপনি আপনার কথা রাখতে পারেননি। আপনি বড্ড স্বার্থপর রিহান ভাই, বড্ড স্বার্থপর। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।